তারা ইসলামী আন্দোলনের জন্য, দ্বীনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে যারা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। শিবির দুনিয়ার স্বার্থ, বিত্ত, বৈভব, সম্পদ, গাড়ি, বাড়ি, মর্যাদা, সম্মানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। তাদেরকে সন্ত্রাস দিয়ে, মিথ্যাচার দিয়ে দুনিয়ায় দাবিয়ে রাখা যাবে না। এরা হচ্ছে সেই জাতি, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সত্তাকে তারা বিক্রি করে দিতে পারে। ফলে যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয়, তাদের খুন, ফাঁসি, রিমান্ড, আয়নাঘর, ক্রস ফায়ার দিয়ে দমিয়ে রাখা যাবে না। যাবে না, যাবে না। আগামী 26 সালের নতুন বছরের শিবিরের জীবনে এক নতুন প্রভাত, নতুন সূর্যের উদয় করুক। সাথে সাথে বাংলার জমিনে একটি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে। আজকের এই সম্মেলনের এই বার্তা সারা দেশ এবং দুনিয়ায় ছড়িয়ে পড়ুক, এই দোয়া করে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।